লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা করেন না জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আয়াতে কারিমার মধ্যে মুমিনের প্রথম বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য কি? প্রত্যেক মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন তাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন কম্পন সৃষ্টি হয় শুনেন ভাইরা। এমন কম্পন সৃষ্টি হয় মুমিন বান্দার সামনে যখন আল্লাহর জিকির করা হয় ওই মুমিন বান্দার কলবটা নাড়াচাড়া শুরু করে দেয়। ভূমিকম্প যেইভাবে হয়, ভূমিকম্প হলে যেভাবে এই দুনিয়া থরথর করে কাঁপুনি দেয়, ঠিক একইভাবে বান্দার সামনে, মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির করা হয়, ওই মুমিন বান্দার কলবটা সঙ্গে সঙ্গে কম্পিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কম্পিত নয়, বরং ওই মুমিন বান্দার কলবটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুমিন বান্দার কলব যে কম্পিত হয়, এবার আসেন মুমিন বান্দার প্রথম নাম্বার যে গুণাবলী বললাম। মুমিন বান্দা যখন আজান শুনে সেই আজানের মধ্যে সর্বপ্রথম যে বাক্য বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন সাহেব কি বলেন? আল্লাহ বড়, আল্লাহ বড় নাকি মেম্বার চেয়ারম্যান বড়? কথা কন না, জোরে বলেন। আল্লাহ বড়। এই মুয়াজ্জিন সাহেব যখন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু আস্তে বলেন। আপনাদের কন্ডিশন বুঝলাম না। আস্তে কইলে জোরে কোন, আর জোরে কইলে আস্তে কোন। জোরে বলে যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, এই যে মুয়াজ্জিন সাহেব আজানের মধ্যে বাক্য পাঠ করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে বাক্যগুলা, প্রত্যেকটা বাক্য কার আহ্বান? জোরে বলেন। এই আহ্বানটা কার? আল্লাহর আহ্বান নাকি মুয়াজ্জিন সাহেবের বাপের? হ্যাঁ, আল্লাহর আহ্বান যখন মুমিন বান্দা শুনে, সেই মুমিন বান্দা আল্লাহর আহ্বান শোনার পরে একটা সেকেন্ড আর দেরি করে না। মুমিন বান্দা আল্লাহর আহ্বান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে অগ্রসর হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা, মসজিদ যদি দূরে হয়, যে হেঁটে যেতে দীর্ঘ সময় লাগবে, যাওয়া সম্ভব নয়, আল্লাহর সেই মুমিন বান্দা
আজানের ধ্বনিটা যখন তার কানের মধ্যে পৌঁছায়, আজানের ধ্বনি তার কানের মধ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মুমিন বান্দা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। আজকে আমাদের সমাজের দিকে যদি একটু ফোকাস দেওয়া যায় তাহলে দেখা যায় জুমা আবার সপ্তাহে একদিন, ঠিক কিনা? সপ্তাহে একদিন জুমার দিন। এই জুমার দিনে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন, আজান দেওয়ার পরেও দেখা যায় একদল মানুষ ক্ষেতের জমিনে এখনো ধান রোপণ করতেছে, ঠিক কিনা কম? এখন তো অগ্রহায়ণ মাস, তাই না? এই দিনে দেখবেন একদিকে আজান হয় আর একদিকে মুসল্লিরা ধান কাটে, আছে না নাই? ও ভাই, আজকাল আপনারা আমাদের কাছে দোয়া চান যে হুজুর একটু দোয়া করে দেন, রিজিকের মধ্যে বরকত নাই, ধান চাষ করছি পরিপূর্ণ দান হয় নাই, পোকা খাইছে, কত ধরনের বিষ যে প্রয়োগ করছি, কত ধরনের সার দিলাম, তারপরও কাম হয় না। ও ভাই, কেন হয় না? একটাবার তো গভীরে গেলেন না। রহমত আর বরকত কোথা থেকে আসবে? আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম, অনেক সময় দেখতাম অনেক মুরব্বী বাবারা ক্ষেতের জমিতে কাজ করতেন। যখন আজান হইতো পরনের মধ্যে একটা গামছা থাকতো, ওই গামছা বিছায়া ওই জায়গার মধ্যে নামাজ আদায় করে নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে কি এগুলা হয়? মুয়াজ্জিন সাহেব আজান দেন একদিকে, মুসল্লিরা দৌড়ায় অন্যদিকে। মুয়াজ্জিন সাহেব বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। মানুষ বলে না না, আমার কাজ বড়, আমার কাজ বড়, আমার কাজ বড়। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। জুমার দিনে যখন জুমার জন্য আজান হয়, আজানের সঙ্গে সঙ্গে মানুষ যেন মসজিদের দিকে, আল্লাহর জিকিরের দিকে দৌড়ায়, এর হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, জুমার দিন আসলে প্রত্যেকটা মুমিনের উচিত হচ্ছে, প্রত্যেকটা মুসলমানের উচিত হচ্ছে আগে থেকে প্রস্তুতি নেওয়া। আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মসজিদের দিকে অগ্রসর হব। আবার যদি আপনি আজানের পূর্বে মসজিদে যেতে পারেন তাহলে তো আরো বেশি সওয়াবের অধিকারী আপনি হয়ে গেলেন। আপনাদের শত ব্যস্ততা, আমাদের শত ব্যস্ততা, এই জন্য বললাম যে আজান হওয়ার সঙ্গে সঙ্গেই যদি যান তাও তো অসুবিধা নাই। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যখন জুমার দিনে আযান দেয়া হয় তখন তোমরা জুমার নামাজের দিকে দৌড়াও এবং বেচা কেনা ক্রয় বিক্রয় বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সুবহানাল্লাহ বলে। আজকে আমাদের ক্রেতা ভাইয়েরা আজান শোনার পরেও দোকানটা বন্ধ করতে চায় না, আছে না নাই? আজান হয়, ইমাম সাহেব আলোচনা করে, আলোচনাও শেষ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ফেলছে, তবুও সেই বিক্রেতা ভাই মসজিদের দিকে যায় না। খুতবার আজান হয়েছে, খুতবা শুরু হয়ে গেল, প্রথম খুতবা শেষ, সানি খুতবাও শেষ। এই সময়ও একদল মুসল্লি মসজিদে যায় কিনা জুমাবারে? কথা বলেন না। আপনাদের তো আসতে বলাতে মনে হচ্ছে যে না, সবাই জুমার আগেই চলে যায়। আগেই যায় না। আমার ভাইয়েরা, বেচা কেনা আপনার জন্য বড় হতে পারে না,
আপনার জন্য বড় হচ্ছে আল্লাহ তাআলার আহ্বান। যেই রব আপনাকে রিজিক দেন, যেই রব আপনাকে এত সুন্দর দেহ দিয়েছেন, এত সুন্দর স্ট্রাকচার দিয়ে আপনাকে আমাকে তৈরি করেছেন, সেই রব যখন আহ্বান করেন, আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে রবের আহ্বান শোনার সঙ্গে সঙ্গে রবের ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ ওলি হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? নাম শুনছেন? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, তিনি যুগ শ্রেষ্ঠ আল্লাহর একজন ওলি ছিলেন, মকবুল ওলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি যখন ইন্তেকাল করলেন, তিনার ইন্তেকালের পরে আরেকজন ওলি তিনি স্বপ্ন যুগে দেখলেন আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি জান্নাতের মধ্যে চলাফেরা করতেছেন, হাঁটা চলা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার তিনি স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলেন, রে আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করতেছেন, কেমন ব্যবহার করতেছেন? মালিক বিন দিনার ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে অনেক ভালো আচরণ করতেছেন, অনেক সুন্দর ব্যবহার করতেছেন। আল্লাহ তাআলা জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, তবে একটা দুঃখের কথা, দুনিয়ার জমিনে থেকে যে আল্লাহর ওলি তিনাকে স্বপ্নে দেখলেন, সেই ওলি আল্লাহ জিজ্ঞেস করলেন কি দুঃখের কথা? এবার মালিক বিন দিনার বলেন, হুজুর, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে যেই ঘর দান করেছেন, সেই ঘরের চাইতে উত্তম ঘর আমার পাশের বাড়ির সেই কামার লোকটাকে রব্বুল আলামিন দান করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনেন, এবার আল্লাহর ওলির ঘুম লাগে না, ভেতরের মধ্যে একটা হাহুতাশ শুরু হয়ে গেল। শ্রেষ্ঠ আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনার চাইতে উত্তম ঘর কেন আল্লাহ পাক পাশের বাড়ির কামাল লোকটাকে দান করলেন, জানার দরকার আছে না নাই? এবার যখন ফর্সা হলো, ফর্সা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি সেই কামার লোকটার বাড়ির মধ্যে পৌঁছায় গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কামাল লোকটার বাড়িতে যেয়ে বললেন, কামাল লোকটার দুইটা ছেলের সাথে দেখা হলো। ওই দুইটা ছেলেকে ডাক দিয়ে বলেন, রে বাবা, তোমার বাবার কি এমন নেক আমল ছিল, কি এমন গোপন আমল তোমার বাবা করেছে, যেই গোপন আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে জান্নাতে মালিক বিন দিনারের চাইতে উত্তম ঘর দান করে দিলেন। এবার সেই দুইটা সন্তান বলে, হুজুর, বাবার গোপন আমল সম্পর্কে আমরা জানি না, আই ডোন্ট নো। এবার তিনি কি করলেন, পর্দার অন্তরাল থেকে আওয়াজ আসলো, সেই কামান লোকের স্ত্রী তিনি পর্দার অন্তরাল থেকে বললেন, আমার স্বামীর গোপন কোনো আমল নাই। আমার স্বামী তিনি এমন একজন লোক, তিনি সারাটা দিন লোহা পেটানোর মতো কষ্টের কাজ করতেন। কত পরিশ্রমের কাজ, লোহা পেটানো সহজ কাজ নি ভাই। লোহা পেটানো কি সহজ কাজ বলেন? লোহা পেটানো সহজ কাজ নয়। ওই কামারের স্ত্রী পর্দার অন্তরাল থেকে বলতেছেন, আমার স্বামী প্রচুর পরিশ্রম করতেন, প্রচুর পরিশ্রমের কাজ করতেন, সারাটা দিন লোহা পেটানোর মতো কাজে ব্যস্ত থাকতেন। যখন রাত্রিবেলা বাসায় ফিরতেন, বাসায় ফেরার পরে এশার নামাজ আদায় করে আমার স্বামী খাবার দাবার শেষ করে ঘুমায়া পড়তেন। গভীর রাত্রিতে যখন আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি রাত্রিবেলা আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, জিকির আজকার করতেন, নামাজ
পড়তেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন, কোরআনের তেলাওয়াত করতেন। আমার স্বামী কঠোর পরিশ্রম করতেন সারাদিন, এই জন্য আমার স্বামী রাত্রিবেলা নফল ইবাদত বন্দেগী করতে পারতেন না। হুজুর, আমার স্বামী তিনি আফসোস করতেন, বিছানায় শুয়ে শুয়ে তিনি আফসোস করতেন আর বলতেন, মালিক বিন দিনারকে আপনি ধনী বানিয়েছেন, এই জন্য মালিক বিন দিনার সমস্ত রাত্রি জাগ্রত থেকে আপনার ইবাদত বন্দেগী করতে পারে। আমি কামার লোক, আমি গরিব মানুষ, সারাটা দিন পরিশ্রম করি, এই জন্য রাত্রিবেলা নফল ইবাদত বন্দেগী করতে পারি না। হুজুর গো, আমার স্বামী এই ধরনের আফসোস প্রতিনিয়ত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আফসোসের কারণে তার বান্দাকে কবুল করলেন। তার বান্দাকে কবুল করে মালিক বিন দিনারের চাইতে উত্তম ঘর জান্নাতের মধ্যে দান করে দিলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, শুনেন, কামারের স্ত্রী আবার বললেন, হুজুর, আমার স্বামী তিনি এমন একজন লোক ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন, যখন তিনি লোহা পেটানোর মতো কাজ করতেন, লোহার পেটানোর জন্য হাতুড়িটা যখন উপর দিকে ওঠাতেন, ওঠানোর পরে হাতুড়িটা যখন পিছনে নিতেন, আর যখন আজানের ধ্বনি শুনতেন, আল্লাহর আহ্বান শুনতেন, শোনার সঙ্গে সঙ্গে পিছনের হাতুড়ি পিছনে রেখে দিয়ে তিনি আল্লাহর জিকিরের দিকে দৌড়াইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম মুমিনের এক নম্বর গুণ, মুমিনের এক নম্বর গুণ কি? মুমিন বান্দা আল্লাহর জিকির শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহর জিকির মানে আল্লাহর আহ্বান, আল্লাহর আহ্বান শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর আহ্বানের দিকে মুমিন বান্দা কি করবে? সাড়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন প্রিয় ভাইয়েরা, একটা উপমা দেয়, একটা উদাহরণ দেই। এমন অনেক বাড়ির মালিক আছে, কোটি কোটি টাকার বাড়ির মালিক, কিন্তু বাড়ির মালিক যায় জাহান্নামে, আর বাড়ির যে গেইটের পাহারাদার, ওই পাহারাদারটা জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কোটি কোটি টাকার গাড়ির মালিক যায় জাহান্নামে, আর ওই গাড়ির ড্রাইভার যায় জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য বলি, সময় থাকতে আমাদেরকে সাধন করতে হবে। এখন যে সময় যাচ্ছে, সেই সময়টা কিন্তু আর ফিরে আসবে না, আর চাইলেও আমরা চেষ্টা করলেও এটাকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। অতএব যতদিন আল্লাহ তাআলা জামিনে রাখেন, ততদিন পর্যন্ত রব্বে কারিমের আহ্বানে যেন আমরা সঠিকভাবে সাড়া দিতে পারি, এই চেষ্টা করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আযানের ধ্বনি শুনতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুশ গল্প করতাম। যখনই আজান হয়ে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে চিনতেন না। সুবহানাল্লাহ বলবেন না? যখন আজানের ধ্বনি আল্লাহর হাবিব শুনতেন, আজান শোনার সঙ্গে সঙ্গে আমাদের কাউকে আল্লাহর হাবিব চিনতেন না, আমরাও আল্লাহর হাবিবকে চিনতাম না। আমরা নামাজের দিকে দৌড়াতাম, আমরা একে অন্যকে কেউ কাউকে চিনতাম না, আমরা প্রত্যেকেই নামাজের দিকে অগ্রসর হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এবার আসেন, নবীজির একজন সাহাবী, তো তিনি কি করলেন? তিনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে কোনো একটা পণ্য ক্রয় করার জন্য দাম দর চলতেছে, দাম দর করতেছেন, দাম দর শেষ হয়েছে। এবার কি করবেন? ওই যিনি বিক্রেতা, তিনি পাল্লা দিয়ে কি করবেন? ওজন করে ওই পণ্যটা দিবেন। তো পাল্লা হাতে নিছেন ওজন দেওয়ার জন্য, এমন অবস্থায় আজান হয়ে গেছে। ওই পাল্লা দিয়ে ওজন দিয়ে যখন ব্যাগের মধ্যে ঢুকাবেন, আজানের ধ্বনি শুনে ওই বিক্রেতা সঙ্গে সঙ্গে ব্যাগটাকে ওই জায়গার মধ্যে রেখে দিয়ে তিনি আল্লাহর জিকিরে, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে নামাজের জন্য চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তিনি যে গেলেন, তিনি যাওয়ার পরক্ষণেই ওই বিক্রেতা যিনি, তিনিও
যেখানে পণ্য সেখানে রেখে দিয়ে, ওই ব্যাগটাকে সেখানে রেখে দিয়ে তিনিও আল্লাহর জিকিরের দিকে দৌড়ে গেলেন, নামাজের দিকে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজির সাহাবীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এমন যে ব্যবসা কিংবা বেচা কেনা তাদেরকে নামাজ থেকে বিরত রাখতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা শুনেন, মুমিন বান্দার 2 নাম্বার গুণ, মুমিন বান্দার 2 নাম্বার গুণ হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যখন তাদের সামনে আল্লাহর কালাম পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর ঈমান তো ফিক্সড, ঈমান বাড়েও না কমেও না, তাইলে বললেন যে ঈমান বেড়ে যায়। ওই ঈমান বেড়ে যাওয়ার সম্পর্কে মুফাসসিরিনে কেরাম এই ঈমানের বেড়ে যাওয়া সম্পর্কে ব্যাখ্যা করে দিনারা বলতেছেন যে ঈমান বেড়ে যায় না, বরং ঈমানের নূর বেড়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানের নূর কি বাড়েও কমেও? দুর্গা পূজায় যদি আপনি যান, ঈমানের নূর বাড়বে না কমবে? জোরে বলেন মুসলমান, বাড়বে না কমবে? মূর্তির সামনে যে আপনি গীতা পাঠ করেন, মূর্তির সামনে বসে প্রসাদ খান, ঈমান বাড়ে না কমে? কমে। মানুষ বুঝে না, আবেগী মুসলমান আর হুজুগে বাঙালি বুঝেন নাই। একদল পাঞ্জাবি পায়জামা পরা মৌলবীরাও, তারাও এই যে এই যে পূজার সিজন গেছে, সেই পূজার সময় তারাও কি হিন্দুর মন্দিরে যে প্রসাদ খাইছে। আরে ভাই, মুসলমানদের জন্য হিন্দুকে সাহায্য করা এটা ঠিক আছে, সাহায্য করতে পারবেন, অসুবিধা নাই। তাদের কাপড় চোপড় নাই, দিতে পারেন, সমস্যা নাই। খাবার নাই, তাও দিতে পারেন, তাও সমস্যা নাই। কিন্তু হিন্দুর উপাসনালয়ে, হিন্দু কোনো অনুষ্ঠানে সেটা যাওয়া, এটা মুসলমানের দায়িত্ব হতে পারে? আর একটু জোরে বলেন না, মুসলমানের দায়িত্ব হতে পারে? প্যারে হাজিরিন, এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তো মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন কি হয়? ঈমানের নূর বৃদ্ধি পায়। এবার দেখেন মুফাসসিরিনে কেরাম এই তেলাওয়াতের 2টি অর্থ করেছেন। কয়টি? কথা কন না, সবাই বলেন। 2টি। কনভারসেশন করবেন, আমার সাথে কথা বলবেন, ভালো লাগবে। মুফাসসিরিনে কেরাম তেলাওয়াতের 2টি অর্থ করেছেন। 1 নাম্বার হচ্ছে কোরআন পাঠ করা, 2 নাম্বার হচ্ছে আমল করা। আমার প্রিয় ভাইরা, শুধু কোরআন পাঠ করলেই চলবে না, বরং কোরআনের আমলও করার দরকার আছে না নাই? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও কোরআন শরীফ তেলাওয়াত করে বান্দাদেরকে শুনিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সেটা কোথায়? দুনিয়াতে নাকি জান্নাতে? জোরে বলেন না, দুনিয়াতে নাকি জান্নাতে? আল্লাহ তাআলা বলবেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলা নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতগুলা কি অস্বীকার করার ক্ষমতা আছে? জোরে বলেন, ক্ষমতা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জান্নাতীদেরকে নিজে কোরআন শরীফের সূরাতুর রহমান তেলাওয়াত করে শুনিয়ে দেবেন। আমার ভাইরা শুনেন,
আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী, তিনি বড় চালাক প্রকৃতির সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হুকুম করলেন, হাবিব বন্ধু আমার উবাই ইবনে কাবের কণ্ঠে কোরআন শরীফের সুমধুর তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর করে, এত চমৎকার করে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, যেই সাহাবীর তেলাওয়াত আল্লাহর হাবিব এবং আল্লাহ রাব্বুল আলামিন উভয়ই শুনেছেন। আল্লাহর হাবিব বললেন যে উবাই ইবনে কাব, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, অর্ডার করেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য। তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব তিনি চালাক প্রকৃতির সাহাবী। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি আমি উবাই ইবনে কাবের নাম নিয়ে বলেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রে উবাই ইবনে কাব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম নিয়ে বলেছেন তুমি কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য। সুবহানাল্লাহ। এবার নবীজির সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখ থেকে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের 30 নম্বর পারা সূরাতুল বাইয়িনা পাঠ করে আল্লাহর রাসূলকে শুনিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলছিলাম, আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন? যখন কোরআন শরীফের মধ্যে 4 নাম্বার পারার শুরুতে যে আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটা যখন নাজিল হলো, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বললেন, তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। এই আয়াতটি যখন নাজিল হলো, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রিয় বস্তু হলো আমার বাইরুহা নামক বাগান। যেই বাগানে একটা কূপ ছিল, সেই কূপের পানি আল্লাহর হাবিব তিনি নিজে পান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমার বাইরুহা নামক বাগান। তাই আমি এই বাগানটি আল্লাহর রাস্তায় আমি দান করতে চাই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তাবেদারি করছি নাকি তার উল্টোটা করছি? কথা কন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, আল্লাহর রাস্তায় দান না করবে। আজকে আমরা প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করি না, বরং সব থেকে মন্দ যেই বস্তু সেটা আমরা আল্লাহর রাস্তায় দান করি। ঠিক কিনা কন? কোরবানির হাটে যখন কোরবানির পশু কেনার জন্য মানুষ যায়, তখন কিছু কিছু মানুষ এমনও আছে তারা মনে করে যে
একেবারে কম পয়সার মধ্যে হাড্ডিওয়ালা গরু যদি একটা পাই তাইলে নিয়ে আসি। গরু তো নাম, কথা কর না, নাম তো কি গরু, অসুবিধা নেই, কোরবানি তো হয়ে গেল। তো আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ কন। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহর হুকুম নবীজির সাহাবীরা কেমন ভাবে তারা পালন করেছেন। এবার আসেন মুমিনের 5টি বৈশিষ্ট্যের কথা বলছিলাম। মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য কি? মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিন সুখে থাকুক আর দুঃখে থাকুক, অভাবে থাকুক আর টাকা পয়সা নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক, সদা সর্বদা সর্বাবস্থায় শুকর আদায় করবে কার? সদা সর্বদা তাওয়াক্কুল করবে কার উপরে? জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন কার উপরে? আল্লাহর উপরে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রিয় ভাইয়েরা, আপনি হতাশ হয়ে গেছেন, আপনি বিদেশে যেতে পারছেন না, বারবার বিদেশের জন্য অ্যাপ্লাই করতেছেন, রিফিউজ হয়ে গেছে। হতাশ হবেন না, হতাশ হবেন না, হতাশ হবেন না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন লা তাহজান, নিরাশ হয় না, হতাশ হয় না। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমি আল্লাহ তো আছি। সুবহানাল্লাহ। নিরাশ হওয়া যাবে? হতাশ হওয়া যাবে? আপনার ছেলে আছে 5টা, 3টাই নষ্ট হয়ে গেছে, 2টা মোটামুটি ভালো আছে, সর্বদা আপনাকে পীড়া দেয় আমার 2টা ছেলে ভালো আছে, বাকি 3টা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, একেবারে মন্দ হয়ে গেছে। নিরাশ হয়েন না ভাই, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে মুনাজাত করেন। আল্লাহ তাআলা তাদেরকে খারাপ পথ থেকে, মন্দ পথ থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে এনে দিবেন কিনা? জোরে বলেন। আমার ভাইয়েরা অসুস্থ হয়ে গেছেন, ক্যান্সার হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, ফুসফুস গা হয়ে গেছে, লাংসের মধ্যে পানি হয়ে গেছে, আপনি বড্ড বেজার হয়ে গেছেন, আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন। না, অসন্তুষ্ট হওয়া যাবে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমার আল্লাহ তো আছেন। ভাই নিরাশ হয়েন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তো সুস্থ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আইয়ুব নবীকে আল্লাহ সুস্থ করেন নাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর পোকায় খেতে যখন একটা পোকা নিচে পড়ে গেল, তিনি হাত দিয়ে ধরে ওই পোকাটাকে আবার শরীরের মধ্যে দিলেন। ওই পোকাটাকে যখন শরীরের মধ্যে উঠায় দিলেন আর বললেন, রে পোকা তুমি যাচ্ছ কোথায়? তোমার রব, তোমার রিজিক আমার শরীরে দিয়েছেন, তুমি এখান থেকে যেও না। আমার রব মনে করবেন আমি মনে হয় না শুকরিয়া করতেছি, আমি মনে হয় অসন্তুষ্ট হয়ে গেছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শিফা দিয়েছেন কিনা? কথা কন না। আমরাও যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাই, রব্বুল আলামিন কি আমাদেরকে ফেরত দেবেন? আমরা তো চাওয়ার মতো চাই না, আমরা চাওয়ার মতো চাইতে পারি না, এই জন্যই আমরা বারবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আমার ভাইয়েরা, বলছিলাম মুমিন বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য কি? মুমিন বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে না, কায়েম করবে, নামাজ কায়েম করবে। ওই মুমিন বান্দা যখন আল্লাহর আহ্বান শুনবে, আল্লাহর আহ্বান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর সেই মুমিন বান্দা, আল্লাহর সেই গোলাম, সে পাগল পারা হয়ে যাবে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কি বলো নামাজ বিহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? হাদিসে কারিমের মধ্যে রয়েছে আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাব চাওয়া হবে সেই হিসাবটা হচ্ছে নামাজের হিসাব। সুতরাং ও তারাচুঙ্গির মুসলমান ভাইয়েরা, আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মান্য করার দরকার আছে না নাই? ইসলামের 5টি রুকন, ইসলামের 5টি রুকনের মধ্যে 1 নম্বর রুকন হচ্ছে, ইসলামের 5টি রুকনের মধ্যে একটা রুকন হচ্ছে কি? নামাজ। আছে না নাই? 5টি রুকনের মধ্যে একটা রুকন হচ্ছে নামাজ, একটা রুকন হচ্ছে যাকাত। এই যাকাতের আলোচনায় আমি শীঘ্রই আসতেছি, শুনেন ভাইয়েরা। এই জন্য নামাজ ত্যাগ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। যতই কষ্টে থাকুন না কেন আপনি, যতই কষ্টের মধ্যে থাকুন না কেন, যতই কাজের মধ্যে থাকেন না কেন, যতই ব্যস্ততার মধ্যে থাকেন না কেন, নামাজকে বলা যাবে না আমার ব্যস্ততা আছে, বরং ব্যস্ততাকে বলবেন আমার নামাজ আছে। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না। এবার আসেন মুমিন বান্দার 5 নাম্বার বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা আল্লাহ পাকের দেয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। এটার মানে কি? মুফাসসিরিনে কেরাম বলছেন এর মানে হচ্ছে যাকাত দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বর্তমান সমাজের ভাইয়েরা সুবিধাবাদী জিন্দাবাদ আছে না নাই? যাকাত অনেক লোকের উপরে ফরজ হয়, তাদেরকে যদি জিজ্ঞেস করেন ভাই তুমি যাকাত দাও না কেন, বলে হুজুর যাকাত তো আস্তা বছরই দেই। নাউজুবিল্লাহ কর না ভাই, যাকাত কি আস্তা বছর দেওয়ার জিনিস? যাকাত আপনি হিসাব করবেন রমজানুল মুবারকে পরিপূর্ণ করে হিসাব করে পই পই করে হিসাব করবেন। আপনার কত বিঘা জমি আছে, আপনার প্রপার্টি কয়টা আছে, গাড়ি কয়টা আছে, বাড়ি কয়টা আছে, ব্যাংক ব্যালেন্স কত আছে, ক্যাশ কত আছে, সব কিছু পই পই করে হিসাব করবেন। হিসাব করে তারপরে আপনি টোটাল অ্যামাউন্ট হিসাব করার পরে সেখানে আপনি একজন বড় মুফতি সাহেবের কাছে যাবেন, মুহাদ্দিস সাহেবের কাছে যাবেন, বড় হক্কানি একজন আলেমের কাছে যাবেন, যে বলবেন যে হুজুর এই লিস্ট করলাম, এবার হুজুর আমাকে একটু হিসাব করে দেন তো আমার যাকাত কত আসছে। এবার হুজুর আপনাকে হিসাব করে দিবে যাকাত কত আসছে। ওই টোটাল টাকা 1 পয়সা কম দিলে হবে না, পরিপূর্ণ টাকাটা আপনাকে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ মালে বরকত দেন কিনা? আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ পাক রিজিকে বরকত দেন কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন, আমাদেরকে রিজিক দান করেছেন। এই তো আল্লাহ তাআলাই বলছেন যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এবার আমাদের সমাজের কিছু সুশীল সমাজের কিছু ভাইদের কথা বলি, তারা কি করে যখন যাকাত দেওয়ার সময় হয়, তার আপন ভাই দিন আনে দিন খায়, ঘরের মধ্যে রাত্রিবেলা ঠিক মতো ঘুমাতে পারে না, বৃষ্টির পানি ঘরে বিছানার উপরে পড়ে আছে না নাই? এমন মানুষ আছে না নাই? আপনি রিক্সার ড্রাইভারি করেন, আপনার ভাই লন্ডন আছে, আপনার ভাই আপনাকে যাকাতের টাকা না দিয়ে সে যাকাতের টাকা যাকাত ফাউন্ডেশনে দেয়। আছে না নাই? কথা কন না, আছে না নাই? যাকাতের হকদার কে বেশি? আপনজন। আগে আপনজন, তারপরে পরের দিকটা দেখা যাবে। আপনার আপন ভাই যদি সে যাকাত নেয়ার মতো উপযোগী হয়, তাইলে আপনাকে অবশ্যই অবশ্যই তাকে যাকাত দিতে হবে। আচ্ছা আচ্ছা, সম্মানিত হাজিরিন শুনেন, আমাদের সমাজের ভাইয়েরা নিজের ভাইকে যাকাত দেয় না। এখন আপনার ভাই যদি বড় লোক হয়, টাকাওয়ালা হয়, সেও যদি যাকাত দেওয়ার মতো অধিকারী হয়, তাইলে আবার তাকে যাকাত দিতে পারবেন না আপনি, এটা ইসলামী শরীয়তে নিষেধ আছে। সে যদি যাকাত নেয়ার মতো উপযোগী হয়, তাইলে তাকে আপনি যাকাত দিতে পারবেন, সেখানে সওয়াব পাবেন 2টা। এবার আসেন তারপরের স্টেপটা বলি, তারপরে বলবো সওয়াব 2টা সওয়াব কি কি। এখন আপনার পরিবার যারা আছে, আপনার পরিবারের সবাই স্টাবলিশড, সবাই বড় লোক, আপনার
কি পরিবার ছাড়াও আত্মীয় স্বজনের মধ্যে কি গরিব মিসকিন নাই? তাদেরকে দেবেন। তো তাদেরকে যদি আপনি জাকাতের টাকাটা দেন তাইলে লাভ হইবে, লাভ হবে। আর সেখানে সওয়াব হবে দুইটা। একটা হচ্ছে আপনি জাকাত দান করলেন, সেই জাকাতের সওয়াবটাও আপনি পেলেন, পাশাপাশি হচ্ছে আপনি যে তাকে দান করলেন সেটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো, এই জন্য আরেকটা বাড়তি সওয়াব পাইলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। তাইলে জাকাত কে আগে পাবে? আত্মীয় স্বজন, হকদার দাবিদার এরা, নাকি জাকাত ফাউন্ডেশনের এরা? কথা কন না। এই বিষয় থেকে আমাদেরকে টোটালি বেরিয়ে আসতে হবে। আমরা তো হুজুগে বাঙালি, কইলাম না একটু আগে, আমরা হুজুগে বাঙালি। এটা করা যাবে না ভাই। কারণ আপনার আপনজন যদি কষ্টে থাকে আর আপনি জাকাতের টাকা মদিনা শরীফে নিয়েও বন্টন করেন, কাম হবে না, তাদেরকে দিতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা শুনেন, আল্লাহর রাস্তায় আমাদেরকে ব্যয় করতে হবে। আজকে আমাদের সমাজের মানুষগুলা জাকাতকে জরিমানা মনে করে আছে না নাই? আর জাকাতকে যে জরিমানা মনে করে, এটা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত যে জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, আর অযোগ্য লোককে, অযোগ্য ব্যক্তিকে ক্ষমতার মসনদে বসাবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে একদল মানুষ অভিযোগ করে যে হুজুর, এত অসহায় মানুষ আমি, ইউনিয়নে যখন চাল আসে, ডাল আসে, সরকারি তহবিল থেকে চাল পাই না, ডাল পাই না, গম পাই না, আটা পাই না, কিচ্ছু পাই না। আরে ভাই, দুষ্টা কার? দুষ তো আপনার, দুষ তো আমাদের, দুষ তো আপনাদের। ঠিক কিনা কন? জিজ্ঞেস করবেন কিভাবে আমাদের দোষ? অযোগ্য ব্যক্তিকে আপনি ক্ষমতার মসনদে বসাইছেন। ওই লোকটা, যেই লোক মেম্বার হইছে, মেম্বারের বেতন কত? সরকারি বেতন হচ্ছে ৫ থেকে ৭ হাজার টাকা। ওই লোকটাকে নির্বাচন খেললো, নির্বাচন করলো, নির্বাচনে তার পকেট থেকে টাকা খরচ করলো ৫ থেকে ৭ লাখ টাকা। ওই লাখ টাকা, ওই যে ৫ থেকে ৭ লাখ টাকা খরচ করছে, ওই টাকাটা কি তার বাবার বাড়ির থেকে আসবে নাকি আপনাদেরকে মেরে নিবে? কথা কন না। ওই টাকাটা কোথা থেকে সে উসুল করবে? বেতন তো পায় ৫-৭ হাজার টাকা, এর বেশি তো না। এই যে চাল চুরি, ডাল চুরি, আটা চুরি, গম চুরি, পেঁয়াজ চুরি, তেল চুরি আছে না নাই? আমার ভাইরা, আজকে রাস্তার কামের জন্য সরকার থেকে পয়সা দেয়া হয়। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, চোর, ডাকাত সবাই কি করে? এগুলা লুটপাট করে খায় ফেলে, আছে না নাই? রাস্তার কাম ভালো করে করার জন্য সরকারের তহবিল থেকে বড় অঙ্কের, মোটা অঙ্কের টাকা আসছে। এবার তিনি কি করলেন? রডের বদলে রাস্তায় ঢালাইয়ের মধ্যে বাঁশ ঢোকায়া দিলেন, আছে না নাই? এই ধরনের অযোগ্য ব্যক্তিদেরকে যদি ক্ষমতার মসনদে বসান, তাহলে এর চাইতে বেশি আর কি আপনি আশা করতে পারেন? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি বলবো যোগ্য ব্যক্তিদেরকে ক্ষমতার মসনদে বসাবেন, দিন কায়েম হবে, ইসলামেরও ক্ষতি হবে না। যেমন আমাদের রাহবার শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সৌযোগ্য আওলাদ, সৌযোগ্য সাহেবজাদা হযরত আল্লামা হোসামউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ, তিনাকে যদি পার্লামেন্টে নেওয়া হয়, তিনাকে যদি এমপি বানানো হয়, তিনি যদি মন্ত্রী হন, সমাজের লস হবে না ক্ষতি হবে? লাভ হবে না লস হবে? জোরে বলেন, লাভ না লস? যিনি এমপি থাকাকালীন সময়ে এক কথায় ১৯ কোটি টাকার বই বাতিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়,
আমাদের ছোট সাহেব হোসামউদ্দিন চৌধুরী ফুলতলি, আল্লামা সিরাজুল ইসলাম ফারুকি, তারপরে আলাউর রহমান টিপু ভাই, তারপরে আমাদের কুলাউড়া থেকে নির্বাচন করবেন শাহেদ খান ভাই সাহেব, তাছাড়া আরো অনেক প্রার্থী আমাদের আছেন। এই প্রার্থীগুলোদেরকে আপনারা যদি যোগ্য মনে করেন, আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, আলেম ওলামারা কখনো অন্যের হক নষ্ট করে না। কথা কোন, আলেম ওলামারা অন্যের হক নষ্ট করে? এই যে মৌলভীবাজারের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তো তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, ঠিক কিনা কন? ভাইস চেয়ারম্যান ছিলেন কিনা? ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতার থেকে ভাগছে, আওয়ামী লীগের যত চেলা চামুন্ডারা যেখানে ছিল সবাই ইঁদুরের গর্তের মধ্যে প্রবেশ করছে, আছে না নাই? আলাউর রহমান টিপু কি ভাগ্য গেছে? কথা কন না। আলাউর রহমান টিপু সাহেব তো এখনো বাপের বেটার মতো শহরে ঘোরাফেরা করতেছে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই জন্য তিনি বুক ফুলিয়ে শহরের মধ্যে চলাফেরা করতেছেন। কারণ কি? কারণ কারো 1 টাকা মেরে তিনি খান নাই, বরং নিজের পকেটের টাকা খরচ করে জনগণের সাহায্য সহযোগিতা করেছেন, ঠিক কিনা বলেন? তাহলে যোগ্য ব্যক্তিদেরকে ক্ষমতার মসনদে বসাবেন, আপনাদের আমানত খেয়ানত হবে। কথা কন না, আমানত খেয়ানত হবে। সম্মানিত হাজিরিন, একটা বিষয় আলোচনা করতে গেলে বিভিন্ন ডাল দেয়, আলোচনায় বিভিন্ন দিকে যায়। যাই হোক, আমি আবার মূল পয়েন্টে আসি। মুমিন বান্দার 5টি বৈশিষ্ট্য শেষ। এবার আসেন মুমিন বান্দার যে 3টা পুরস্কার, সেই মুমিন বান্দার 3টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার 3টি পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিলেন। 1 নম্বর পুরস্কার কি? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তারাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বড় আর কোনো পুরস্কারের দরকার আছে নাকি ভাই? মুমিন বান্দার 1 নম্বর পুরস্কার হচ্ছে তারাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট রয়েছে সুউচ্চ মর্যাদা। আল্লাহ তাআলার কাছে যার মর্যাদা, যার ইজ্জত, যার হুরমত বেড়ে গিয়েছে, তার আর দুনিয়া আখিরাতে কোনো চিন্তা আছে নাকি? এবার আসেন মুমিন বান্দার 2 নম্বর পুরস্কার কি? মুমিন বান্দার 2 নম্বর পুরস্কার হচ্ছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো তার দরজাতকে বুলন্দিত করে দিবেন, পাশাপাশি ওই মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 3 নম্বর পুরস্কার কি? 3 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ারিজকুন কারীম। সেই মুমিন বান্দার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে 3 নম্বর যে পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে, সেই 3 নম্বর পুরস্কার হচ্ছে সম্মানজনক রিজিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানজনক রিজিক দান করবেন একজন, তিনি কে? আস্তে বলবেন না, জোরে কোন, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পরিপূর্ণ মুমিন বান্দা হিসাবে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম, সেই আলোচনার আলোকে আমাকে নিজে সহ আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক ভিক্ষা দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا
أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিল সাজাতে যে আপনার যত গোলাম বান্দারা কঠোর পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সাহায্য সহযোগিতা করে সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, প্রত্যেকের এই সাহায্য সহযোগিতাকে আপনার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যা কিছু আলোচনা করলাম ভুল ভ্রান্তি বেয়াদবি মাফ করে দাও। যাটুকুন সওয়াব মঞ্জুর করেছ লক্ষ কোটি গুণে বাড়িয়ে আকা মাওলা তাজদার মদিনা সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওযা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আপনার হাবিবের যত উম্মত কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবরে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের প্রত্যেকের মায়ের খানদান, বাবার খানদান, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার খানদানের তামাম জামিয়ে মুর্দেগানের খবরে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার ফারুক ভাই সহ এই পরিষদের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রত্যেকের কবরবাসী মুর্দেগানদের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা তাদের কবরগুলা জান্নাতুল ফিরদাউসের আলা মাকান বানায়া দাও। আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে জমিনে রাখো ততদিন যেন আপনার মকবুল গোলামি করতে পারি সেই তৌফিক ভিক্ষা দাও। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পূর্বে বারবার আপনার বাড়ি আপনার হাবিবের মকবুল জিয়ারত আমাদের নসিব করে দাও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতের জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও। আমাদের বিবি বাচ্চা ভাই বিরাদর আত্মীয় স্বজন জিন্দা মুর্দা যে যেখানে আছে প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের যাদেরকে দয়া করে মায়া করে আওলাদ নামক নেয়ামত দান করেছেন আমাদের আওলাদদের নেক হায়াতে সেহতে রিজিকে ঈমান আমলে বারাকাহ বাড়ায়া দেন, আমাদের জন্য নেক সন্তান হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঘরে বাইরে শান্তি দেন, শান্তি মনে আপনার মকবুল গোলামি আমাদের প্রত্যেকের ভাগ্যে নসিব করে দেন। মালিক যেই দিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা সেই দিন আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।